বন্ধুরা ইউটিউব আপনারা প্রত্যেকেই কম বেশি নিশ্চয়ই ব্যবহার করেন। এবার এই ইউটিউবের মধ্যে এমনই কিছু হিডেন সেটিংস লুকিয়ে আছে যে সেটিংসগুলো সম্বন্ধে আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ লোকই জানেন না। তো এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউবের এমনই 5টি হিডেন সেটিংসের সম্বন্ধে বলতে চলেছি, যে সেটিংসগুলো সম্বন্ধে আপনি যদি জেনে নেন কিংবা শিখে নেন তাহলে আপনার ইউটিউব ব্যবহার করার যে এক্সপিরিয়েন্সটা সেটাই কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যাবে এবং ডেইলি বেসিসে আপনার ইউটিউব ব্যবহার করার ক্ষেত্রে এই সেটিংসগুলো কিন্তু অনেক কাজে আসবে। তো সেটিংসগুলো কি সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি আগে ভালো করে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর সেটিংসটা হচ্ছে, আপনি যদি আপনার ইউটিউবটাকে ওপেন করেন, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটাকে আমি এখানে ওপেন করলাম। এবার ওপেন করার পর এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে। আপনি সিম্পলি এখানে লোগোটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন টাইম ওয়াস্ট। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা গ্রাফ শো করবে। এবার এখান থেকে কিন্তু আপনি চেক করে জেনে নিতে পারবেন আপনি ইউটিউবে কত সময় কাটাচ্ছেন, কত সময় ধরে আপনি ইউটিউবে ভিডিওস দেখছেন, কত সময় ধরে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করছেন। সেই ডাটাটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। যেমন এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন টোরে, মানে আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন 35 মিনিট আমি ইউটিউবে ভিডিওস দেখেছি, ইউটিউবে ঘাটাঘাটি করছি। তো সেই ডাটাটা কিন্তু এখানে শো করছে। এবং তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 7 ডেজ, মানে লাস্ট 7 দিনে আমি এখানে দেখতে পাচ্ছেন 21 ঘন্টা 40 মিনিট আমি ইউটিউবে ঘাটাঘাটি করেছি, ইউটিউবে ভিডিওস দেখেছি। তো দেখতে পাচ্ছেন সেই ডাটাটাও কিন্তু এখানে শো করছে। তো আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা আছে, আপনি যদি তাকে মোবাইল ফোন দিয়ে রেখেছেন এবং সে যদি ইউটিউবে খুবই ভিডিওস দেখে, কিংবা আপনি যদি চেক করতে চান যে আপনি নিজে ইউটিউবে কতক্ষণ সময় কাটাচ্ছেন, ইউটিউবে আপনি কত ভিডিওস দেখছেন কত সময় ধরে, কিংবা কত সময় ধরে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেছেন, সেই ডাটা যদি আপনি নিজে থেকে চেক করতে চান তাহলে কিন্তু আপনি ইউটিউবে এসে এখান থেকে সেই ডাটাটিকে চেক করতে পারবেন। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে। তো আপনি সিম্পলি এটাকে এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার আপনি চাইলে কিন্তু এখানে একটা টাইম সেট করে দিতে পারেন, যার ফলে কী হবে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টাইম সেট করে নিচ্ছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন 3 ঘন্টা 10 মিনিট আমি এখানে একটা টাইম সেট করে দিলাম। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডান, এর উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাইমটা সেট হয়ে গেল। এবার এর ফলে কী হবে, আমি এখানে যে টাইমটা সেট করলাম সেই টাইমটা পর্যন্ত যখন আমি ইউটিউবে ভিডিওস দেখে নেব কিংবা ইউটিউবে ঘাটাঘাটি করে নেব, তারপরে সেই টাইমটা পরে কিন্তু ইউটিউব অটোমেটিকলি আমাকে এমন ধরনের রিমাইন্ড কিংবা নোটিফাইড করে জানিয়ে দেবে যে আপনি এত সময় ইউটিউবে ভিডিওস দেখে ফেলেছেন কিংবা ঘাটাঘাটি করে ফেলেছেন। এবার আপনি চাইলে কিন্তু একটা ব্রেক নিতে পারেন। তো আপনি যদি ব্রেক নিতে চান তাহলে আপনি ইউটিউব থেকে কেটে বেরিয়ে চলে আসবেন, কিন্তু আপনি যদি ব্রেক না নিতে চান ডান সাইডে উপরে কর্নারে পেয়ে যাবেন ক্রস, সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু কন্টিনিউ আবার ইউটিউবটা চলতে থাকবে। এবার এখানে আমরা কথা বলি 2 নম্বর সেটিংসটির সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, এই সেটিংসটি কিন্তু তাদের জন্য বেশি উপকারী এবং ইউজফুল হবে যারা মোবাইলে ডাটা দিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করে কিংবা ইউটিউব দেখে। তো সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, আপনি যদি আপনার ইউটিউবটাকে ওপেন করেন, এবার ওপেন করার পর আপনি যখন ইউটিউবের মধ্যে এভাবে করে স্ক্রল করেন তখন আপনি দেখবেন ইউটিউবের হোম পেজের মধ্যে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি হোম পেজের মধ্যে স্ক্রল করার সময় প্লে হয়। যে ভিডিওগুলোকে আমরা দেখতে চাই না, প্লে করতে চাই না, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের মধ্যে স্ক্রল করার সময় এভাবে করে অটোমেটিকলি প্লে হয়। এবার এর ফলে কী হয়, আমাদের মোবাইলে যে ডাটাটা থাকে সেটা কিন্তু দ্রুত কনজিউম হতে থাকে, মানে দ্রুত শেষ হতে থাকে। আর আমরা কিন্তু বুঝতে পারি না, ভেবেই পাই না যে কীভাবে আমাদের মোবাইলের ডাটাটা এত তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য কিন্তু আমাদের মোবাইলের ডাটাটা কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আর আমরা কিন্তু বুঝতে পারি না। তো আপনি চাইলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারবেন, যার ফলে কী হবে, আপনার মোবাইলের ডাটাটা কিন্তু দ্রুত শেষ হবে না এবং আপনার মোবাইলের ডাটাটা কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত চলবে। তো এটাকে আপনি কীভাবে অফ করবেন? তো অফ করার জন্য আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন জেনারেল। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্লেব্যাকস এন্ড ফিডস। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 3টে অপশন চলে আসবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বাই ডিফল্ট আপনার এখানে অলওয়েজ অন, মানে প্রথম অপশনটা সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি এখানে কী করবেন, নিচে যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন অফ, আপনি সিম্পলি এখান থেকে অফ অপশনটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে কাজ হয়ে গেল। এবার আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ইউটিউবের হোম পেজের মধ্যে। এবার আসার পরে আপনি যখন এবার ইউটিউবটাকে এভাবে করে স্ক্রল করবেন, স্ক্রল করলে কিন্তু আপনি দেখবেন কোনো ভিডিও কিন্তু অটোমেটিকলি স্ক্রল করার সময় ইউটিউবের হোম পেজের মধ্যে প্লে হবে না, যতক্ষণ না আপনি কোনো ভিডিওকে ক্লিক করে প্লে করছেন। এবার এখানে আমরা কথা বলি 3 নম্বর সেটিংসটির সম্বন্ধে। এই সেটিংসটাও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, যার ফলে আপনার মোবাইল ফোনের ডাটাটাকে কিন্তু আপনি অনেক সেভ করতে পারবেন। আপনার মোবাইল ফোনের ডাটাটা কিন্তু বেশি খরচ হবে না। তো সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, আপনার ইউটিউবটাকে আপনি ওপেন করবেন। এবার ওপেন করার পরে এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা এখানে শো করবে। আপনি সিম্পলি এখানে লোগোটার উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডের কর্নারে আপনি এখানে সেটিংসের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে সেটিংস অপশনটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পর এবার আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেটা সেভিং। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমে আপনি এখানে অপশন পেয়ে যাবেন ডেটা সেভিং মোড। এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। এবার এটা অন করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট সেটিংসে যে সেটিংসগুলো আছে দেখতে পাচ্ছেন, সেই সেটিংসগুলো কিন্তু আপনার এখানে অটোমেটিকলি অন হয়ে যাবে। এখানে আর আপনাকে কিছু করতে হবে না, আপনার কাজ কিন্তু এখানে হয়ে গেল। এবার আপনি যখন ইউটিউবে ভিডিওস দেখবেন তখন আপনার মোবাইল ফোনের ডাটাটা কিন্তু বেশি খরচ হবে না। ইউটিউব কিন্তু আপনার মোবাইল ফোনের ডাটাটিকে অনেক সেভ করে দেবে। ডাটা সেভিং মোডের মানেই হচ্ছে ডাটাকে সেভ করা। ইউটিউবে এই ডাটা সেভিং মোডটা এখানে এই জন্যই দিয়েছে যাতে আপনার মোবাইল ফোনের ডাটাটা বেশি খরচ না হয় এবং আপনি লম্বা সময় পর্যন্ত যাতে ইউটিউবে ভিডিওস দেখতে পারেন এবং আপনার মোবাইল ফোনের ডাটা যাতে সেভ হয়ে যায়। তো আপনি যদি চান আপনার মোবাইল ফোনের ডাটাকে সেভ করতে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই ডাটা সেভিং মোডটিকে অন করে দেবেন। এবার এখানে আমরা কথা বলি আমাদের 4 নম্বর সেটিংসটির সম্বন্ধে। এই সেটিংসটাও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল হবে। বিশেষ করে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ইউজফুল হবে যাদের বাড়িতে 18+ নিচে বাচ্চা আছে। তো সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, আপনার ইউটিউবটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারে আপনার জিমেলের লোগোটার উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কর্নারে ডান সাইডে সেটিংস। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন জেনারেল। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু ওপরে উঠাবেন। ওপরে উঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড মোড। এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। এবার এটা অন করে দেওয়ার ফলে কি হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে দিস হেল্পস টু হাইড পোটেনশিয়াল ম্যাচিওর ভিডিওস, নো ফিল্টার ইজ 100% অ্যাকুরেট, দিস সেটিংস অনলি অ্যাপ্লাইড টু দিস অ্যাপ অন দিস ডিভাইস। মানে হচ্ছে এই সেটিংসটা আপনি যে ডিভাইসে অন করবেন সেই ডিভাইসে আপনি যখন ইউটিউবে গিয়ে 18+ কোনো কিছু কন্টেন্ট সার্চ করবেন, যেমন হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, এমন ধরনের কোনো কন্টেন্ট যখন আপনি 18+ সেই ডিভাইসে সার্চ করবেন তখন কিন্তু সার্চে আপনার সামনে সেই ডিভাইসে 18+ কোনো কন্টেন্ট কিন্তু সার্চে আসবে না। এমনকি এমন ধরনের 18+ কোনো কন্টেন্ট কিন্তু ইউটিউব আপনাকে আপনার ইউটিউবের হোম পেজের মধ্যে রেকমেন্ডও করবে না এবং সাজেস্টও করবে না। তো আপনার বাড়িতে যদি 18+ নিচে ছোটো বাচ্চা আছে এবং সে যদি ইউটিউবে খুবই ভিডিওস দেখে, আপনি যদি তাকে মোবাইল ফোন দেন ইউটিউবে ভিডিওস দেখার জন্য, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে এসে এখান থেকে এই রিস্ট্রিক্টেড মোড অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। যার ফলে কী হবে, সেই ডিভাইসে ইউটিউব কিন্তু তাকে 18+ কোনো কন্টেন্ট সাজেস্ট করবে না, রেকমেন্ড করবে না, এবং সে যদি ভুল করে 18+ কোনো কন্টেন্ট সার্চ করে দেয় তাও কিন্তু তার সামনে 18+ কোনো কন্টেন্ট কিন্তু সার্চে আসবে না। কিন্তু কোনো ক্ষেত্রে আপনার হয়তো এটা 100% অ্যাকুরেট নাও হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে নো ফিল্টার ইজ 100% অ্যাকুরেট। মানে কোনো ক্ষেত্রে কিন্তু এটা 100% অ্যাকুরেট কাজ না করতে পারে, কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু এটা 100% অ্যাকুরেট কাজ করে। তো অবশ্যই এটাকে আপনি একবার ট্রাই করে দেখবেন। এবার এখানে আমরা কথা বলি আমাদের লাস্ট 5 নম্বর সেটিংসটির সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? এই সেটিংসটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটা সেটিংস। তো সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, আপনার ইউটিউবটাকে আপনি ওপেন করবেন। এবার ইউটিউবটা ওপেন করার পর এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে। এখানে আপনি ক্লিক করবেন লোগোটার উপরে। ক্লিক করলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো। তো এখানে আপনি 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো, আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু আপনার এখানে ইনকগনিটো মোডে অন হয়ে যাবে। এবার এর ফলে কী হবে, এবার আপনি যখন ইউটিউবে এখানে কোনো কিছু সার্চ করে দেখবেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো একটা কিছু এখানে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে সার্চ করে সেই ভিডিওটা কিংবা যেটা আপনারা দেখার সেটা আপনি এখানে দেখে নিলেন। এবার দেখার পর এখানে কী হবে, উপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে সার্চ হিস্ট্রিটা, এটা যখন আপনি এখানে দেখবেন এই সার্চ হিস্ট্রিটা কিন্তু আপনার এখানে ইউটিউবের মধ্যে সেই ডিভাইসে কিন্তু সেভ হবে না। মানে আপনি ইউটিউবে ইনকগনিটো মোড অন করে যা কিছু সার্চ করে ভিডিওস দেখবেন কিংবা যা কিছু আপনি সার্চ করে দেখবেন ইউটিউবে, আপনার সেই সার্চ হিস্ট্রিটা কিন্তু ইউটিউবের মধ্যে আপনার সেই ডিভাইসে সেভ হবে না। তো আপনি যদি আপনার বন্ধু কিংবা বান্ধবীর কাছ থেকে কিংবা কারো কাছ থেকে তার মোবাইল ফোনটা কিছু সময়ের জন্য নিয়েছেন এবং তার মোবাইল ফোনে আপনি ইউটিউবে এমন কিছু হয়তো সার্চ করে দেখছেন কিংবা আপনার নিজের মোবাইল ফোনে আপনি হয়তো এমন কিছু সার্চ করে দেখছেন যে সার্চ হিস্ট্রিগুলোকে আপনি হয়তো কাউকে দেখাতে চান না কিংবা জানাতে চান না কিংবা কেউ যাতে বুঝতে না পারে আপনি ইউটিউবে কী সার্চ করে দেখেন, তাহলে আপনি অবশ্যই যখন যার মোবাইলে ইউটিউবে কোনো কিছু সার্চ করে দেখবেন তখন আপনি ইউটিউবে সেই মোবাইলে এখানে ইনকগনিটো মোডটাকে অবশ্যই অন করে আপনার যেটা সার্চ করে দেখার সেটা আপনি সার্চ করে দেখবেন। তাহলে কিন্তু আপনার সেই সার্চ হিস্ট্রিটা সেই মোবাইলের ডিভাইসে কিন্তু এখানে ইউটিউবের মধ্যে সেভ হবে না, যার ফলে কিন্তু কেউ বুঝতে পারবে না এবং জানতে পারবে না যে আপনি ইউটিউবে কী সার্চ করে দেখেছেন। এবার এটাকে আপনি কীভাবে অফ করবেন, এবার এটা অফ করার জন্য আপনি কী করবেন, এখান থেকে চলে আসুন ব্যাক করে ইউটিউবের হোম পেজের মধ্যে। আসার পর এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনি মাঝখানে একটা অপশন পেয়ে যাবেন টার্ন অফ ইনকগনিটো, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউবটা কিন্তু আবার আগের মতো এখানে হয়ে যাবে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।